আমরা এসএসসির ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকের ক্লাসে আমরা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে যে সমস্ত কমিটি ও কমিশনগুলো গঠিত হয়েছিল তার সম্বন্ধে একটা ওভারভিউ দেব এবং তার সঙ্গে সঙ্গে এনইপি 2020 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, ইন্টারভিউতে কোথা থেকে কোশ্চেন করবে তা বলা খুবই মুশকিল, কিন্তু সাধারণত যেহেতু আমরা এডুকেশনের সাবজেক্টের ছাত্রছাত্রী, সেহেতু আমাদেরকে ইন্টারভিউতে কমিটি কমিশন থেকে কোশ্চেন করার সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে যারা এডুকেশন সাবজেক্ট তাদেরকেই না, অন্যান্য সাবজেক্টে হলেও এই কমিটি কমিশন থেকে সাধারণত ইন্টারভিউতে কোশ্চেন করেই থাকে। এর জন্য আজকে আমি এই স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে যে সমস্ত কমিটি ও কমিশন গঠিত হয়েছে তার সিকোয়েন্সি অনুযায়ী একটা ওভারভিউ দিচ্ছি এবং তার সঙ্গে সে এনইপি 2020 আজকে বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটা যারা প্রথম দেখছো, চ্যানেলটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তাহলে চলো শুরু করা যাক আজকে। স্বাধীনতার আগে 1781 সালে ভারতবর্ষের মধ্যে ইসলামী শিক্ষা প্রবর্তনের জন্য, ইসলামী শিক্ষা স্থাপনের জন্য ওয়ারেন হেস্টির নেতৃত্বে কলকাতা মাদ্রাস স্থাপিত হয়েছিল। এই কলকাতা মাদ্রাসা স্থাপিত হয়েছিল কত সালে? 1781 সালে। এরপর 1791 সালে বানারস সংস্কৃত কলেজ স্থাপিত হয়েছিল। এই যে সালগুলো এবং কবে কোনটা হয়েছিল এগুলো তোমরা ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষাতে ইন্টারভিউতে অনেক সময় এই কত সালে হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল এগুলো জিজ্ঞাসা করে থাকে। সেই জন্য এই সাল এবং কার নেতৃত্বে হয়েছিল, কত সালে হয়েছিল এগুলো একটু মনে রাখবে। এরপর 1813 সালে চার্টার অ্যাক্ট গঠন হয়েছিল। এই চার্টার অ্যাক্টের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের নেতৃত্বে ভারতবর্ষের আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য 1,00,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। কত সালে? 1813 সালে। এরপর 1835 সালে ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রবর্তন হয়েছিল। কত সালে? 1835 সালে মেকেল মিনিট গঠন হয়েছিল এবং ইংরেজি মাধ্যমে শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। এরপরে দেখে নিই, 1835 সালের পর 1854 সালে উড ডিসপ্যাচ গঠন হয়েছিল। আর এই উড ডিসপ্যাচকে ভারতীয় শিক্ষার মেঘনা কাটা বলা হয়। ইন্টারভিউতে এইসব কোশ্চেনগুলো পড়ার সম্ভাবনা খুবই বেশি। এই উড ডিসপ্যাচে 3টে স্তরে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল। এরপর 1882 সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন ও দায়িত্ব প্রাদেশিক সরকারকে দেওয়া হয়েছিল। আর ভারতে প্রথম শিক্ষা কমিশন যদি বলা হয়, এটা হলো হান্টার কমিশন। কত সালে গঠিত হয়েছিল? 1882 সালে। এই 1882 সালে হান্টার কমিশন গঠন হয়েছিল এবং তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা উন্নয়ন এবং প্রাদেশিক সরকারের হাতে এই শিক্ষা ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে বোঝা গেল হান্টার কমিশন কবে গঠিত হয়েছিল আর ভারতে প্রথম শিক্ষা কমিশন কোনটা, এটা হলো হান্টার কমিশন। এরপর 1902 সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষা সংস্কার গঠন হয়েছিল এবং 1904 সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট গঠন হয়েছিল। কত সালে? 1904 সালে। এরপর 1917 থেকে 1918 সালে স্যাডলার কমিশন বা কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়েছিল। এর মাধ্যমে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্পর্ক নির্ধারণ এবং +2 সেমিস্টার ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উপর গুরুত্ব আরোপ করা ছিল। এই স্যাডলার কমিশন কত সালে গঠিত হয়েছিল? তাহলে 1917 সালে গঠিত হয়েছিল এবং 1919 সালে তা কার্যকর হয়েছিল। এরপরে দেখে নিই, এরপরে এসেছিল হাটাং কমিটি। হাটাং কমিটি গঠন হয়েছিল 1929 সালে। এই হাটাং কমিটি প্রাথমিক শিক্ষা উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছিল এবং হাটাং কমিটি অপচয় ও অনুন্নয়ন দূর করে প্রাথমিক শিক্ষা উন্নয়ন করার উপরে গুরুত্ব আরোপ করেছিল। এরপর 1944 থেকে 44 সালের মধ্যে হয়েছিল সার্জেন্ট রিপোর্ট। এই সার্জেন্ট রিপোর্ট স্বাধীনতার আগে লাস্ট রিপোর্ট ছিল সার্জেন্ট রিপোর্ট। এটা কত সালে? 1944 সালে। এতে ঠিক করা হয়েছিল 40 বছরের মধ্যে সার্বজনীন প্রাথমিক শিক্ষা প্রকল্প ইউনিভার্সাল কম্পালসারি এডুকেশনের উপর গুরুত্ব আরোপ করবে এবং 40 বছরের মধ্যে ভারতের শিক্ষা ব্যবস্থা ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা মতো তৈরি করে দিতে হবে। এটাই ছিল
স্বাধীনতার আগে যে সমস্ত কমিটি ও কমিশন গঠিত, এটা একটা সিকোয়েন্সি। তোমরা এই যে স্বাধীনতার আগে যে সমস্ত কমিটি বা কমিশনের কথা বললাম, এগুলো তোমরা সিকোয়েন্সি অনুযায়ী মনে রাখবে, কারণ পরীক্ষাতে এখান থেকে অনেক ইন্টারভিউতে এখান থেকে কোশ্চেন পড়ার সম্ভাবনা খুবই বেশি। এরপর আমরা দেখে নেব স্বাধীনতার পরে যে সমস্ত কমিটি বা কমিশন গঠিয়েছে তার সিকোয়েন্সিটা একটু দেখে নিই চলো। স্বাধীনতার পর প্রথম কমিশন হলো রাধাকৃষ্ণ কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। এই কমিশন গঠন হয়েছিল 1948 সালে এবং 1949 সালে তা কার্যকর হয়েছিল। আর এই কমিশনের মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষা সংস্কার ও উদ্দেশ্য নির্ধারণ করা। তাহলে যদি প্রশ্ন আসে স্বাধীনতার পর প্রথম কমিশন কি, এটা হবে রাধাকৃষ্ণ কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। এরপর কি হয়েছিল, এরপর 1952 থেকে 53 সালে সেকেন্ডারি এডুকেশন কমিশন গঠিত হয়েছিল। এই সেকেন্ডারি এডুকেশন কমিশনকে মুদালিয়া কমিশন বলা হয়। এই কমিশনের মূল উদ্দেশ্য কী ছিল? এই কমিশনের মূল উদ্দেশ্য ছিল মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম, উদ্দেশ্য ও সংগঠন নিয়ে সুপারিশ। এই সেকেন্ডারি এডুকেশন কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম কী হবে, উদ্দেশ্য কী হবে এবং সংগঠন কিভাবে সুপারিশ করবে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছিল। এই সেকেন্ডারি কমিশন গঠন কবে হয়েছিল? 1952 সালে গঠিত হয়েছিল এবং 1953 সালে তা কার্যকর হয়েছিল। প্রত্যেকটা কমিশন কবে গঠিত হয়েছিল, তার উদ্দেশ্য কী ছিল এবং কার নেতৃত্বে গঠিত ইত্যাদি বিষয়গুলো তোমরা মনে রাখবে, কারণ ইন্টারভিউতে এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন পড়ার সম্ভাবনা খুবই বেশি। এরপরে দেখে নিই, এরপর 1964 সালে থেকে 66 সালের মধ্যে কোঠারি কমিশন গঠিত হয়েছিল। আর এই কোঠারি কমিশনকে এডুকেশন কমিশন বলা হয়। তাহলে কোঠারি কমিশন কবে গঠিত হয়েছিল? 1964 সালে গঠিত হয়েছিল এবং 1966 সালে তা কার্যকর হয়েছিল। আর এই কোঠারি কমিশনের টাইটেল কী ছিল? এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। পরীক্ষাতে এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন পড়ে। এই কোঠারি কমিশনই প্রথম 10+2+3 কাঠামো গঠন করেছিল। তাহলে কোন কমিশন গঠন করেছিল? এই কোঠারি কমিশনই 10+2+3 কাঠামো গঠন করেছিল। আর কোঠারি কমিশনকে এডুকেশন কমিশন বলা হয়। এরপরে কী হয়েছিল? এরপর ভারতের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য প্রথম ভারতবর্ষে ন্যাশনাল পলিসি অন এডুকেশন গঠিত হয়েছিল। এটা কত সালে গঠিত হয়েছিল? এটা 1968 সালে কোঠারি কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে ভারতের প্রথম শিক্ষানীতি গঠিত হয়েছিল। পরীক্ষা যদি বলে ভারতের প্রথম শিক্ষানীতি কবে গঠিত হয়েছিল, এটা হবে 1968 সালে প্রথম ভারতের প্রথম শিক্ষানীতি গঠিত হয়েছে। এতদিন আমরা পড়লাম এই সমস্ত কমিটি ও কমিশন, তারপর ভারতবর্ষে প্রথম শিক্ষানীতি 1968 সালে গঠিত হয়েছিল। এরপর ভারতের কাঠামো মানে কারিকুলাম মানে স্কুল কাঠামো মানে স্কুলের কারিকুলামগুলো কীরকম হবে তা নির্ধারণ করার জন্য 1975 সালে কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন গঠিত হয়েছিল। কত সালে? 1975 সালে ভারতের প্রথম ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক গঠন কত হয়েছিল? 1975 সালে। এরপর 1986 সালে ন্যাশনাল পলিসি অন এডুকেশন গঠিত হয়েছিল। প্রথম হয়েছিল কত সালে? 1968 সালে। এরপর দ্বিতীয় ন্যাশনাল এডুকেশন পলিসি গঠন হয়েছিল 1986 সালে। এটার মূল উদ্দেশ্য ছিল সার্বিক শিক্ষা আধুনিকরণ এবং অপারেশন ব্ল্যাকবোর্ড চালু করা। এটা অনেক সময় পরীক্ষায় পড়ে। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কমিশনের সুপারিশে গঠিত হয়েছিল? এটা হয়েছিল ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986-এর সুপারিশে অপারেশন ব্ল্যাকবোর্ড গঠিত হয়েছিল। তাহলে প্রথম শিক্ষা কমিশন হলো 1968 এবং দ্বিতীয় শিক্ষা মানে জাতীয় শিক্ষানীতি হলো 1986। তোমরা এগুলো মনে রাখবে ভালো করে। এরপর এই যে জাতীয় শিক্ষানীতি 1986 সালে গঠিত হয়েছিল, তার যে সমস্ত সুপারিশ হলো সেগুলি বাস্তবায়নের জন্য 1992 সালে প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়েছিল। এরপর 2005 সালে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক গঠিত হয়েছিল। তাহলে প্রথম ন্যাশনাল কারিকুলাম গঠন হয়েছিল কত সালে? 1975 সালে এবং দ্বিতীয় ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক গঠিত হয়েছিল 2005 সালে। পাঠ্যক্রম কী হবে তা নির্ধারণ করার জন্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 সালে গঠিত হয়েছিল। এবং বর্তমানে আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 গঠিত হয়েছিল। লাস্ট ন্যাশনাল জাতীয় শিক্ষানীতি গঠিত হয়েছিল 1986 সালে এবং বর্তমান ন্যাশনাল এডুকেশন পলিসি মানে জাতীয় শিক্ষানীতি 2020 সালে গঠিত হয়েছিল।
তাহলে আমাদের বর্তমান জাতীয় শিক্ষানীতি হলো এনইপি 2020। আজকে আমরা এই এনইপি 2020 নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগে আমি যে সমস্ত কমিটি ও কমিশনগুলো বললাম এগুলো প্রত্যেকটা ডিটেলস ভিডিও আছে। তোমাদের যদি এইগুলো সম্বন্ধে ডিটেলস জানার ইচ্ছা হয় প্লেলিস্ট থেকে তোমরা এই ডিটেলস ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এখানে আমি প্রত্যেকটা কমিটি ও কমিশনের ওভারভিউ দিলাম। জাতীয় শিক্ষানীতি 1986 সালের 34 বছর পর এনইপি 20 গঠন হয়েছে। এই 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে শিক্ষা কাঠামো ছিল 10+2+3 এবং বর্তমানে শিক্ষা কাঠামো হয়েছে 5+3+4। এখানে 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে: দক্ষতা, বহুভাষাভাষী এবং শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। এই 3টি বিষয়ের উপর মানে এনইপি 2020-তে 3টি বিষয়ে গুরুত্ব দিয়েছে। সেই 3টি বিষয় কি? দক্ষতা, বহুভাষাভাষী ও শিক্ষার উপর জোর দেওয়া আছে। তাহলে আমাদের বর্তমান শিক্ষা নিয়ে পলিসিটা কী ছিল? এটা হলো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। কবে গঠিত হয়েছিল? 29 জুলাই 2020 সালে। এবং কার নেতৃত্বে বা কার দ্বারা প্রণীত হয়েছিল? এটা হলো মিনিস্টার অফ এডুকেশন, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ এডুকেশন। আগে কি ছিল? MHRD এর পরিবর্তন করে এখন হয়েছে মিনিস্টার অফ এডুকেশন দ্বারা এই এনইপি 2020 সম্মানের সংস্থাটি প্রণীত হয়েছিল। MOE আগে ছিল MHRD এবং তার নাম পরিবর্তন করেছে মিনিস্টার অফ এডুকেশন। এরপরে দেখে নি কি আছে। দেখো এখানে একই কথা লেখা আছে। এই যে এনইপি 2020 3টি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে, আগেই বললাম একটু। একটা হলো হলিস্টিক উন্নয়ন করা বা শিক্ষা বাজার সামগ্রিক উন্নয়ন করা, বহুভাষাভাষী করা এবং দক্ষতা ভিত্তিক মানে স্কিল বেস শিক্ষা কাঠামো গড়ে তোলা। এই 3টি বিষয়ের উপর এনইপি 2020 গুরুত্ব আরোপ করেছে। আগে নাম ছিল 10+2 আর এখন বর্তমানে শিক্ষা কাঠামো হলো 5+3+4। এই 5+3+4 আছে, সেই কাঠামোটা কীভাবে গঠিত হয়েছে এটা একটু দেখে নিই চলো। 5+3+3+4 এই 5টা হলো ফাউন্ডেশন স্টেজ। এই 5টাকে বলে ফাউন্ডেশন স্টেজ। এটার বয়স হবে, বাচ্চাদের বয়স হবে 3 থেকে 8 বছর বয়স হবে এবং এখানে শিক্ষা দেওয়া হবে ক্লাস 1 থেকে ক্লাস 2 পর্যন্ত শিক্ষা হবে। ক্লাস 1-2 এর শিক্ষা হবে। এখানে শিক্ষার বিষয়বস্তু থাকবে খেলা ও কর্মভিত্তিক শিক্ষা। এরপরে এই 3টা হলো প্রিপারেটরি স্টেজ। এখানে বাচ্চাদের বয়স হবে 8 থেকে 11 বছর বয়স হবে। ক্লাস হবে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত। এখানে ভাষা, গণিত ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দেওয়া হবে। এবং এই 3টা হলো মিডিল স্টেজ। মিডিল স্টেজে বাচ্চাদের বয়স থাকবে 11 থেকে 14 বছর বয়স। ক্লাস হবে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। এখানে অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা দেওয়া হবে। এবং লাস্ট 4টা হলো সেকেন্ডারি স্টেজ। এখানে বয়স হবে 14 থেকে 18 বছর। ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত এখানে শিক্ষা দেওয়া হবে। এখানে বিষয়ভিত্তিক স্বাধীন শিক্ষাদান করবে এবং বোর্ড পরীক্ষার নমনীয়তা হবে। এই যে কাঠামোটা 5+3+4 এটা কোন বয়সে কত বছর বয়সে কী শিক্ষা দেওয়া হবে এটা একটু তোমরা একটু ভালো করে দেখবে, কারণ পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন পড়ার সম্ভাবনা আছে। এরপরে দেখে নিই। এবার আমরা দেখব এনইপি 2020 যে ভাষানীতি আছে সেই ভাষানীতিতে কী বলা হয়েছে সেটা একটু চলো দেখে নিই। এনইপি 2020 3 ল্যাঙ্গুয়েজ মানে ফর্মুলার উপর গুরুত্ব। 3 ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝায়? মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, হিন্দি এবং ইংরেজি। এই 3টি ভাষার মাধ্যমে শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার শিক্ষা ক্লাস 5 পর্যন্ত হবে বা 8 পর্যন্ত এই শিক্ষাদান করা হবে। তাছাড়া মানে হিন্দি ও ইংরেজির মাধ্যমে শিক্ষাদানের উপর এনইপি 2020 গুরুত্ব আরোপ করেছে। এবার আমরা দেখব এনইপি 2020 পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে কী বলেছে, মানে কারিকুলাম অ্যান্ড পেডাগজি সম্পর্কে কী বলেছে। এনইপি 2020-তে বলা হয়েছে কোনো জিনিস মুখস্থ না করে দক্ষতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছে। মানে কি? লেস কন্টেন্ট মোর কম্পিটেন্সের উপর গুরুত্ব দিয়েছে। কোনো জিনিসকে মুখস্থ না করে দক্ষতার মাধ্যমে বুঝে কোনো জিনিস শেখার উপর এনইপি 2020 গুরুত্ব দিয়েছে। তাছাড়া খেলাধুলা, শিল্প, কারিগরি শিক্ষা,
জীবন দক্ষতা সবই সমান গুরুত্ব পাবে। এছাড়া কি বলেছে, এছাড়া কোডিং মানে ক্লাস সিক্স থেকে কোডিং এবং ভোকেশনাল মানে ক্লাসের উপর গুরুত্ব দিয়েছে। এই ক্লাস সিক্স থেকে বাচ্চাদের মধ্যে কোডিং শেখানো, তাছাড়া ভোকেশনাল ট্রেনিংয়ের উপর এই ক্লাস সিক্স থেকে যাদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয় এবং কোডিং শেখানো হয় তার উপর গুরুত্ব রয়েছে। এবং মূল্যায়নের জন্য কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন মানে সিসিই উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এনইপি 2020। তাছাড়া মানে মূল্যায়নের জন্য ফরমেটিভ অ্যাসেসমেন্টের উপরও গুরুত্ব আরোপ করেছে। তাহলে আমরা কী কী জানতে পারলাম, এনইপি 2020 কী করেছে। এনইপি 2020 ক্লাস সিক্স থেকে কোডিং শেখানোর ওপর এবং ভোকেশনাল এডুকেশনের উপর গুরুত্ব দিয়েছে, তাছাড়া ফরমেটিভ এভ্যালুয়েশনের উপরেও গুরুত্ব আরোপ করেছে, তাছাড়া মূল্যায়নের জন্য কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশনেও গুরুত্ব দিয়েছেন। এরপর আমরা দেখব উচ্চশিক্ষার জন্য এনইপি 2020 কী বলেছে। উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশনে যে সংস্কার করেছে সেগুলো কি। আগে আমাদের উচ্চশিক্ষার জন্য ইউজিসি বা এআইসিটিই মানে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন উপর গুরুত্ব দিতে হতো, কিন্তু এটার নাম পরিবর্তন করে এনইপি 2020 হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া গঠন করেছে। এটা পরীক্ষা অনেক সময় পড়তে পারে। আগে ছিল ইউজিসি বা এআইসিটিই মানে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, এটার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা মানে উচ্চশিক্ষা গুরুত্ব আরোপ করেছে, কিন্তু তার নাম পরিবর্তন করে এখন উচ্চশিক্ষা উন্নয়নের জন্য হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া গঠন করা হয়েছে। এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি অটোনমাস করা হয়েছে। এই এনইপি 2020-তে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি অটোনমাস করার উপর গুরুত্ব দিয়েছে। তাছাড়া মাল্টি ডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয়, সেখানে বিজ্ঞান, কলা ও বাণিজ্য, কারিগরি শিক্ষা দেওয়া হয়। মানে একজন সায়েন্সের ছাত্র আর্টসেরও সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে। একজন সায়েন্সের ছাত্র যে সায়েন্স নিয়েই পড়বে তা না, তার যদি ইচ্ছা হয় সে আর্টসের কোনো সাবজেক্ট নিয়েও এমএ মানে মাস্টার ডিগ্রি করতে পারবে। এর জন্য মাল্টি ডিসিপ্লিনারি উপর এনইপি 2020 গুরুত্ব আরোপ করেছে। এছাড়া মাল্টি ডিসিপ্লিনারি যে সিস্টেমটা আছে সেটা কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এক বছর যদি কোর্স করে তাকে সার্টিফিকেট প্রদান করা হবে, 2 বছরের কোর্স করলে সেটা ডিপ্লোমা পাবে এবং 3 বছর বা 4 বছরের করলে ডিগ্রি পাবে। এই যে আগে যদি কোনো ছাত্রছাত্রী 1 বছর যে কোর্স করলো তারপর যদি ছেড়ে দেয় তখন তাকে সার্টিফিকেট প্রদান করা হবে। যে যদি 2 বছরের কোর্স করে তাকে ডিপ্লোমা দেওয়া হবে এবং 3 বছর বা 4 বছরের কোর্স করলে তাকে ডিগ্রি প্রদান করা হবে। তাহলে বোঝা গেল। এরপর একাডেমিক ব্যাংক ক্রেডিট মানে ABC গঠন করা হয়েছে। এর মাধ্যমে কী হবে, ছাত্রদের একাধিক প্রতিষ্ঠানে ক্রেডিট সঞ্চয় করতে পারবে। এই যে ছাত্রছাত্রী যে ক্রেডিট সঞ্চয় করার জন্য একাডেমিক ব্যাংক ক্রেডিট গঠন করা হয়েছে, ABC গঠন করা হয়েছে। এটা কতদিন পর্যন্ত সুরক্ষিত হবে, এটা সাধারণত 7 বছর পর্যন্ত সুরক্ষিত থাকবে। এরপরেরটা দেখে নিই। এবার আমরা দেখব শিক্ষক শিক্ষণ সম্পর্কে এনইপি 2020 কী বলেছে সেটা একটু দেখে নিই। এনইপি 2020 অনুযায়ী বিএড 4 ইয়ার ইন্টিগ্রেট কোর্স হবে। এই বিএডটা 4 বছরের ইন্টিগ্রেট বিএডের উপর গুরুত্ব রয়েছে। তাছাড়া শিক্ষক একজন ফ্যাসিলিটেটর অফ লার্নিং হবে, কেবল জ্ঞান প্রদান করা না, ছাত্রদের মানে অসুবিধা সব কিছুর জন্য ফ্যাসিলিটেটর অফ লার্নিং শিক্ষককে হতে হবে, ফ্যাসিলিটেটর অফ লার্নিং হতে হবে। তাছাড়া নিয়মিত প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করতে হবে। এনইপি 2020-তে বলা হয়েছে নিয়মিত প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করার উপর গুরুত্ব দিয়েছে। এটা হলো শিক্ষক প্রশিক্ষণের উপর গুরুত্ব। এছাড়া এনইপি 2020-তে ডিজিটালাইজেশন শিক্ষা সম্পর্কে কী বলেছে, এখানে বলেছে অনলাইন বা ব্লেন্ডেড লার্নিং প্রসার করতে হবে। ব্লেন্ডেড লার্নিং কাকে বলে, ব্লেন্ডেড লার্নিং হলো একটা ট্র্যাডিশনাল উপায়ে শিক্ষাদান, তার সঙ্গে সঙ্গে যখন অনলাইন কোনো কোর্স অন্তর্ভুক্ত হয় তখন তাকে বলা হয় ব্লেন্ডেড লার্নিং। এই এনইপি 2020 অনলাইন ও ব্লেন্ডেড লার্নিং প্রসারের উপর গুরুত্ব আরোপ করেছিল। তাছাড়া ন্যাশনাল এডুকেশন টেকনোলজি ফোরাম গঠন করতে হবে। তাছাড়া লার্নিং বা ভার্চুয়াল ল্যাব এর মাধ্যমে সকল শিক্ষার্থী যাতে শিক্ষা লাভের সুযোগ পায়, মানে অনলাইন শিক্ষা ব্যবস্থার উপর এনইপি 2020 বেশি গুরুত্ব আরোপ করেছে। এরপর আমরা দেখব ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে এনইপি 2020 কী বলেছে সেটা একটু চলো দেখে নিই। এনইপি 2020 ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে বলেছে। প্রতিবন্ধী, দরিদ্র, তপশিলি বা প্রান্তিক
শ্রেণীর সকলের যেন শিক্ষার সুযোগ পায় সেদিকে গুরুত্ব দেওয়া। তা এর মাধ্যমে ড্রপ আউট কমবে, মানে ব্রিজ কোর্স উন্নয়ন ঘটবে। এই যে সকল শিশুদের যদি শিক্ষা লাভ করে তাহলে এই মানে ড্রপ আউটের সংখ্যা কমে যাবে এবং ব্রিজ কোর্সের উপর গুরুত্ব আরোপ করেছে। তাছাড়া এনইপি 2020 এডুকেশন ফর অল, মানে সকলের যাতে শিক্ষা লাভ করে সেটার উপর গুরুত্ব আরোপ করেছে। এবার আমরা দেখব মূল্যায়ন সম্পর্কে বা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে এনইপি 2020 কি বলেছে। এনইপি 2020 বলা হয়েছে বোর্ড পরীক্ষা হবে বছরে দুবার। বোর্ড পরীক্ষার জন্য দুবার হবে উপর গুরুত্ব রয়েছে। তারা মডুলার এক্সাম, মানে ছাত্ররা তার সুবিধা মতো পরীক্ষা দিতে পারে, ছাত্রছাত্রী তাদের নিজের সুবিধা মতো পরীক্ষার ব্যবস্থা করতে পারবে। এছাড়া ছাত্রদের সামগ্রিক মূল্যায়ন করা হবে, তার জন্য রিপোর্ট কার্ড করা হবে। এতে কী কী থাকবে? এতে শিক্ষকের মূল্যায়ন, ছাত্রদের আত্মমূল্যায়ন এবং সহকার পাঠ্যক্রমের মূল্যায়ন, এই সমস্ত বিষয়ের উপর মূল্যায়ন করা হবে। একটা হলো শিক্ষক মূল্যায়ন, ছাত্রদের আত্মমূল্যায়ন এবং সহপাঠ্যক্রম মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। এই যে এনইপি 2020 মূল্যায়নের উপর একটা পারাকের কথা বলেছে। এই ছাত্রছাত্রীদের মূল্যায়নের জন্য পারাকের উপর গুরুত্ব রয়েছে। এই পারাকটা কী জিনিস? পারাকের ফুল ফর্ম হলো প্রফেশনাল অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। তোমরা এটা খুব ভালো করে মনে রাখবে। অনেক সময় বলে সে মূল্যায়নের জন্য কোনটা রয়েছে, পারাকের ফুল ফর্মটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করে দেয়। পারাকের ফুল ফর্ম কি? প্রফেশনাল অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। এই যে এনইপি 2020 যে সমস্ত সুপারিশ করেছে সেগুলি বাস্তবায়ন কবে হবে? সেগুলি 2040-এর মধ্যে সম্পূর্ণ বাস্তবায়ন করার এনইপি 2020 মূল লক্ষ্য। তাহলে এনইপি 20 যে সমস্ত নীতি বা সুপারিশ করেছে সেগুলি 2040-এর মধ্যে তা বাস্তবায়ন করা হবে। তাছাড়া এডুকেশন অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, মানে শিক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়ন করা। এখানে বলা হয়েছে অন ইন্ডিয়া বেস্ট এডুকেশন ফর অল, এটি মূল মন্ত্রের উপর ভিত্তি। এখানে মন্ত্রটা কি? এনইপি 20 মূল মন্ত্রটা কি? অন ইন্ডিয়া বেস্ট এডুকেশন ফর অল, এটাই ছিল এনইপি 20 মূল মন্ত্র। এবার আমরা দেখব এই যে হায়ার এডুকেশনের জন্য 4টে ভার্টিক্স আছে, সেই ভার্টিক্সগুলো কী কী সেগুলো একটু দেখে নিই। হায়ার এডুকেশন রেগুলেট কাউন্সিল, এগুলির মাধ্যমে ইউনিভার্সিটিগুলোকে রেগুলেট করা হবে। 2 নম্বর হলো ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল, অ্যাক্রিডিটেশন মানে হলো ইউনিভার্সিটিগুলোকে অ্যাক্রিডিট প্রদান করা হবে। আর 3 নম্বর হলো হায়ার এডুকেশন গ্র্যান্ট কাউন্সিল, এর মাধ্যমে ইউনিভার্সিটিগুলিকে কোনো ফান্ড প্রদান করে, ফান্ড বা অর্থ প্রদান করা হবে। এবং লাস্ট হলো জেনারেল এডুকেশন কাউন্সিল, জেনারেল এডুকেশন কাউন্সিলিং মাধ্যমে ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডে সেট করা হবে। এটা হলো এই 4টে হলো ভার্টিক্স। এটা সিকোয়েন্সি অনুযায়ী তোমরা মনে রাখবে, কারণ পরীক্ষাতে অন্তে করে বলা হয় যে হায়ার এডুকেশনের যে 4টি ভার্টিক্স আছে সেই ভার্টিক্সগুলো কী কী। তাহলে কী কী বললাম আমরা? ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেট কাউন্সিলিং, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল, হায়ার এডুকেশন গ্র্যান্ট কাউন্সিল, আর লাস্ট হলো জেনারেল এডুকেশন কাউন্সিল। এই 4টি ভার্টিক্সের মাধ্যমে হায়ার এডুকেশনের উন্নয়নের উপর এই 4টি ভার্টিক্সের উপর গুরুত্ব আরোপ করেছে। কিন্তু এই মেডিকেল অ্যান্ড ল, মানে চিকিৎসা ও আইন, এই দুটো বিষয়ে হস্তক্ষেপ করবে না। এই দুটো বাদে সমস্ত ইউনিভার্সিটি বা কলেজগুলি উন্নয়নের ব্যাপারে এই 4টি ভার্টিক্সের দ্বারা মানে ইউনিভার্সিটিগুলি উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করা হবে। কিন্তু মেডিকেল আর লয়ের জন্য আলাদা মানে ভাগ রয়েছে, এই সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করবে না। তোমরা এটা মনে রাখবে, কারণ এটা এখান থেকে পরীক্ষায় কোশ্চেন পড়ে। তাহলে আজকে আমাদের এনইপি 2020 কমপ্লিট হলো। এনইপি 2020 যে সমস্ত বিষয়গুলো বললাম, বিশেষ করে আমাদের ইন্টারভিউর জন্য সাধারণত এই জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন পড়ার সম্ভাবনা আছে। বিশেষ করে এই যে স্ট্রাকচারটা 5+3+3+4, এই যে ভাগটা করেছে, কোনটাকে প্রিপারেটারি বলা হয়, কোনটাকে ফাউন্ডেশন স্টেজ, কোনটা প্রিপারেটারি, কোনটা মিডিল বা কোনটা সেকেন্ডারি স্টেজ, প্রত্যেকটা নামগুলো ভালো করে জানবে। তাছাড়া এই যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলেছে, 3টি ভাষা শিক্ষাদানে ভাষাগুলো কী কী, তাছাড়া কারিকুলামটা কীরকম। এছাড়া 6 ক্লাস থেকে যে কোডিং সিস্টেম বা ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থার কথা বলা হয়েছে সেটা কথাগুলো, তাছাড়া মূল্যায়নের জন্য কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশনের কথা বলা হয়েছে, ফর্মেটিভ ইভ্যালুয়েশনের উপর বা অ্যাসেসমেন্টের উপর হয়েছে এনইপি 2020, এই সমস্ত বিষয়গুলো। তাছাড়া হায়ার এডুকেশনের যেমন এখন ইউজিসি এআইসিটি নাম পরিবর্তন করে হায়ার এডুকেশন উন্নয়নের জন্য হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া গঠন করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করার সম্ভাবনা আছে। তো এই সমস্ত, এছাড়া
টিচার প্রশিক্ষণ কেন্দ্র মানে প্রশিক্ষণের জন্য যে সমস্ত বিএড 4 ইয়ার ইন্টিগ্রেট বিএড কোর্সের কথা বলা হয়েছে, তাছাড়া ইনক্লুসিভ এডুকেশনের জন্য এনইপি 2020 কী বলেছে, এই সমস্ত বিষয়গুলো, তাছাড়া ইভ্যালুয়েশনের জন্য যে পারাক বলেছে, পারাকের ফুল ফর্মটা কী, পরীক্ষাতে এই সমস্ত কোশ্চেনগুলো পড়ে থেকে এগুলো ভালো করে দেখবে। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেব। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে। তোমাদের যদি কোনো কোনো জিনিস জানার থাকে আমাকে মেসেজ করো, আমি তার উত্তর দেব। ধন্যবাদ।